জানো তো, মানুষ জন্ম নিয়ে মানুষের উপকারে আসতে লাগে। যদি মানুষ জন্ম নিয়ে অন্য মানুষের উপকারেই না আসলাম, তবে এরকম জন্ম আমার কাছে বৃথা। হ্যালো সবাই, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছে। আমার আজকের একটা ছোট্ট মিনি ব্লগে তোমাকে সবাই স্বাগত। সকাল বাজে 8:30, আর ঘুম থেকে একটু উঠতে দেরি হয়েছে, কারণ আগের দিন গুয়াহাটি গেছিলাম। তো আয়সা সারাদিনের মানে যত টায়ার্ডনেস বিছনায় ফালাই দিয়া ঘুমাইছি, তো একটু দেরি হয়ে গেছে। উঠটাই ঝটপট কইরা আমি আগে মানুষটার খাওয়াটা রেডি করছি, কারণ ও যাইব দোকানে। তো খাওয়ার মধ্যে তো দেখলাই বুট আছে, গয়া আছে আর আপেল আছে। মানে আগের দিনে গুয়াহাটি থেকে নিয়ে এসেছিলাম গয়া আপেলটা, তো ওইটাই কাইটটা দিলাম, তো ও খাইলো। আর আমিও ভাবলাম যে কিছু একটু হেলদি খাই ওর সাথে বসে, তো আমিও ওর সাথে এটাই ব্রেকফাস্ট করে নিলাম। করার পরে মানুষটা বাজারে গিয়া মাছ নিয়ে এসেছিল, আর আমার মানুষটা এই মাছ খেতে খুব ভালোবাসে, মানে পুঁটি মাছটা খেতে খুব ভালোবাসে। যেহেতু ওর এখন অতটা খাওয়া মানে বারণ আছে, পুঁটি মাছ বেশি খেলে ঠান্ডা লাগার চান্সটা বেশি থাকে, তার লেগা আমি ওরে নাই করি। কিন্তু ওই যে লুপ সামলাতে পারে না, বাজারে গিয়ে দেখছে, নিয়ে এসে পড়ছে। তারপর আমি ওগুলো কাইটটা নিলাম, কাইটটা ধুইয়া একেবারে স্নান করে ঘরে এসেছি। স্নান করে এসে এদিকে এখন পূজার লিগা সব জোগাড় করে নিছি, পূজাটা করে নেই, তারপরে যেমন রান্না করতে। আর চলো এইখানে আমি কিছু কথা তোমার কাছে শেয়ার করি। ওই যে ভিডিও শুরুতে কইলাম, মানুষ জন্ম হইয়া মানুষের উপকারে না আসলে ওরকম জন্ম বৃথা। সত্যি কথা। আমি আমার জীবনের যে 2টা বছর কষ্ট করছি, এই কষ্টে আমি অনেকের কাছে সাহায্যের হাত বাড়াইছিলাম। এটা হয়তো অনেকেই জানো, বেশিরভাগ মানুষই জানো। আমার এই মানে ব্লগটা যারা দেখতেছে সবাই জানো মোটামুটি। কারণ তখন আমার অনেকে মানসিকভাবে সাহায্য করছে, অনেকে আর্থিকভাবে সাহায্য করছে, আর অনেকে আমার এই সময়টার মধ্যে আশীর্বাদ করছে যাতে আমার মানুষটা সুস্থ হয়ে আসে। তো এরকমই একটা ঘটনা আমার সাথে ঘটছে আজকে থেকে প্রায় ওই 7-8 মাস আগের কথা। হঠাৎ করে আমার দোকানে বসে থাকা অবস্থায় একটা মেয়ে আমারে কল করলো। মানে কলটা আসছিল আমার মানুষটার মোবাইলে, মানে কোইন্সিডেন্টলি কলটা আমি রিসিভ করি। রিসিভ করার পরে জানতে পারি ওরে নাকি এই ফোন নাম্বারটা দিছে। আমরা যেই তেজপুরে ডক্টরের কাছে আমার মানুষটার ক্যান্সার ট্রিটমেন্ট করাতেছিলাম, ডক্টর ভেঙ্কটা প্রদীপ বাবু, উনি দিছে। তারপর ও কইলো যে ওর মার একই ক্যান্সার হয়েছে, যে ক্যান্সারটা আমার মানুষটার হয়েছিল। তারপরে আমি কইলাম তারপরে এখন আমার মা 50+ এইজের, কিন্তু ওনার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করাইতে লাগবো, কিন্তু আমার মা এটাতে রাজি হইতেছে না। ও ভাবতেছে যে যদি ওনারে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করানি হয় উনি মইরা যাবো। এই জিনিসটা ও আমারে জানায়। তখন মানে ডক্টরের কাছেও এই কথাটা কইছিল, কিন্তু ডক্টর মানুষটারে এতভাবে বুঝানোর পরেও মানুষটা কনভিন্স হইতেছিল না। তখনই ডক্টর আমগো ফোন নাম্বারটা দেয়। তারপর মেয়েটা আমগো কাছে কন্ট্যাক্ট করে, তারপরে আমি ওরে বুঝাই, ওর মারে বুঝাই। বুঝানোর পর এই কিছুদিন আগে, প্রায় 3-4 মাস আগে, ওই মেয়ে লোকটার ভালোভাবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়ে গেছে, আর উনি এখন পুরোপুরি সুস্থ আছে। তবে একটা কথা কি, মেয়েটা যখন কইতেছিল না যে আমার মার আমি একটাই সন্তান, আমি একটাই মেয়ে, আমার এখনো বিয়া হয় নাই, সম্পূর্ণ আমার উপরে দায়িত্ব মা বাবার, এই কথাগুলো শুনে খুব খারাপ লাগতেছিল। মানে তখন আমি ওরে যতটুকু পারছি, আমি আমার মুখ দিয়ে, মানে আমি যতটুকু আমি যা ফেস করছি ওই জিনিসগুলো ওরে কইছিলাম, যাতে ওর কষ্ট না হয়। এইটুকু করতে পেরে সত্যি আমার মনে যে কি শান্তি এসেছিল, বোঝানোর মতন না। হ্যাঁ, আমার আজকে যেভাবে মানুষে অনেকভাবেই সাহায্য করছে, বিশেষ করে টাকা পয়সা দিয়ে অনেকভাবে সাহায্য করছে, আমি তো আর ওই ক্ষমতা রাখতে পারি না এখন, কারণ আমার পরিস্থিতি আমার এখন অন্যরকম। আমি যে তাও চেষ্টা করি, জাগো থেকে আমি সাহায্য পাইছি তাগো তো আর ঘুরাইতে পারব না। তবে ওরকম যদি আমার মতন অসহায় মানুষ দেখি, আমি চেষ্টা করি যতটুকু আমার সামর্থ্যে থাকে ততটুকু দেওয়ার। তবে সেদিন যে কথাগুলো কওয়ার পরে মাটার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়েছে, ওর মাটা এখন সুস্থ আছে, এইটা আমার কাছে ছিল পরম পাওনা। তার লিগেই কইলাম, মানুষ জন্ম লইয়া যদি মানুষের উপকারে না আসি, এরকম জন্ম সত্যিকারেরই বৃথা। তবে আজকের ব্লগটাতে কোয়ার মতন কিছুই ছিল না, ডেইলি রুটিনে যা করি তাই তোমার কাছে শেয়ার করলাম। তবে আজকের ইনফরমেশনটা দেওয়ার একটাই উদ্দেশ্য আমার, অনেকে এরকম অসুস্থতা নিয়ে ভুগতাছো বা আশেপাশে কাউরে দেখতেছো, অনেকেই হয়তো অনেক কিছু জানো না। যদি জানতে চাও, কোনো ইনফরমেশন যদি তুমগো লাগে, অবশ্যই আমার নক করতে পারো। আমি সব সময় তোমাকে হেল্প করতে রাজি আছি, কারণ আমি একসময় অনেক সাহায্য পেয়েছি অনেকের থেকে। যদি আমি কারোর উপকারে আসতে পারি, তবে আমারও মনটা খুব ভালো লাগবে। তবে আজকের জন্য এটুকুই, টাটা।